আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কার কেমন কাটলো? আসলে সবারই আশা করি ভালো কাটছে। আমি আসলে নামাজে চলে যাই একটু লেটে, তাই আসলে একদম শেষ দিকে গিয়েছি, যাই দ্রুত নামাজে দাঁড়িয়েছি, তাই প্রথম দিকে আসলে তেমন সময় পাইনি ভিডিও করার। এবং দ্রুত নামাজে চলে যাই, এর ভিতরে যেহেতু নামাজের সময় হয়ে গেছে। কাঁধে কাঁধ মিলিয়ে রাখতেই কাতার সোজা হবে ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি সফপন্থী হয়ে যায়, এক্ষুনি নামাজ শুরু হবে। নামাজের শেষেই বসে আসলে খুতবা শুনতেছিলাম, কারণ খুতবা শোনাটা ওয়াজিব, তাই খুতবা শুনতেই হবে নামাজ পড়তে। وسبحان الذي لا يحصى الإله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا أول له ولا آخر له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا। এরপর আসলে নামাজ শেষ করে খুতবা করে মোনাজাত শেষে আমরা আসলে ধীরে বাসায় ফিরি। আসলে আমি তখন এবছর ঢাকায় রয়ে গেছি, তাই হারুন মোল্লা ঈদগার মাঠে নামাজ পড়ছি। নামাজ পড়ার শেষে আসলে আমি তো ঢাকায় তো আর কুরবানি দিচ্ছি না, তাই আসলে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে ঈদের দিন একটু সেমাই না খেলে আসলে ঈদ মনে হয় না আমার কাছে সকালবেলা, তাই আপনাদের ভাবি আবার সেমাই বানিয়ে রাখছে, তাই সেমাই খেলাম। খেয়ে আসলে বসেছিলাম। এরপরে আবার ও আবার একটু সাজাগোজা করছে, তাই বলতেছে আমার কাছে ছবি তুলে দেবে, ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো ওখানে ছবি তুলে দিতেছিলাম, ছবি তুলতে অনেক মজা করতেছিলাম, কারণ একলারাই এবছর ঢাকায় আছি, কারণ ফ্যামিলি সবাই দেশে, আমরা তাই ঢাকায় রয়ে গেছি। ঢাকায় বসে অনেকই মজা করছি, আসলে দুষ্টামি অনেক করে সারাদিন কেটেছি। তাই ওর সাথে আবার আমি কটা সেলফিও তুলে নিতেছিলাম, কারণ ঈদের দিন স্বামী স্ত্রীর ভালোবাসাটাই মেন। তাই এরপরে আবার গতকালকে রাতে আসলে একটা সারপ্রাইজ ছিল, যেটা আসলে ভিডিও করা হয় না। তাই ও আসলে লাইটগুলো খুব পছন্দ করে, তো হঠাৎ করে রোডের ভিতরে পাইলাম, দেখলাম যে একটা গাড়িতে করে বিক্রি করতেছে, তারপরে আসলে নিলাম একটু। তো ওইটা আবার জ্বালায় আবার দুষ্টামি করতেছিল, তারপর ও নিজে একটু ভিডিও করছে। তারপরে সেদিন বাসায় ছিলাম, বিকালবেলা আসলে আমার খালামণি আসলে থাকে ধানমন্ডিতে। তাই ধানমন্ডিতে থাকে দেখে আমরা ধানমন্ডিতে যাচ্ছি সিএনজি নিয়ে একটা, যে না আমরা এখানে একলা থাকবো, তার থেকে খালামণির বাসায় চলে যাই, ওখানে বেশি মজা মাস্তি করবো। তাই আসলে এই যে তারা থাকে ধানমন্ডির নিউ কলোনিতে, আসলে তাই ওখানে চলে যায়। ওখানে তারপরে অনেকেই দুষ্টামি ফাজলামি করছি, ওগুলো ভিডিও করা হয় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। থ্যাংক ইউ।